চম্পারণ হান্ডি মিট। বিহারের চম্পারণ জেলার বিখ্যাত হান্ডি মাটনের কথা কে না জানে। আগে সেই ঝালঝাল হান্ডি মাটনের স্বাদ নিতে যে কোনো মানুষকে ছুটতে হতো বিহারের পাটনা বা চম্পারণ জেলায়, কিন্তু এখন আর তার দরকার নাই, কারণ চম্পারণ হান্ডি মিটের রেস্তোরাঁ এখন রয়েছে আমার শহর দুর্গাপুরে, একদম জিটি রোডের ধারে। তাহলে চলুন দুর্গাপুরে বসে বিখ্যাত চম্পারণ জেলার হান্ডি মাটন চেখে দেখা যাক। আজ 6 তারিখ 6 জুলাই 2026, আর আজ আমরা রয়েছি হচ্ছে চম্পারণ মিটে। না পাটনা না বা বিহার না বা চম্পারণেও না, এটা হচ্ছে দুর্গাপুরে অবস্থিত চম্পারণ মিট। হ্যাঁ, আমরা জানি এর আগে বহু ভিডিও আপনারা দেখে নিয়েছেন এই চম্পারণ মিট সম্পর্কে, মানে দুর্গাপুরে অবস্থিত চম্পারণ মিট সম্পর্কে, কিন্তু আমাদের চ্যানেলে চম্পারণ মিটের ভিডিও আজ প্রথম। তাই এইখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াবো না, ভিতরে যাব, ভিতরে গিয়ে চম্পারণ মিট খেতে কীরকম সেইটা টেস্ট করব। তার আগে আমি আপনাদের চম্পারণ মিট যে দোকানটা সেটা অ্যাকচুয়ালি কোথায় তার পারফেক্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে, মানে আমাদের জিটি রোড দুর্গাপুরে। আর এই জিটি রোড ধরে যদি আমি এই দিকে মানে এই দিকটা যাচ্ছে হচ্ছে আসানসোলের দিক, আর এই দিকটা হচ্ছে বর্ধমানের দিক। আমরা যদি বর্ধমান থেকে আসানসোলের দিকে আসি, তাহলে এই যে সার্ভিস রোডটা, এই সার্ভিস রোডটা মেনলি ঢুকছে হচ্ছে ভিরিঙ্গিতে, মানে সামনে যে আন্ডারগ্রাউন্ডটা রয়েছে সেটা দিয়ে যাচ্ছে হচ্ছে ভিরিঙ্গি। আর আপনাদেরকে সার্ভিস রোডে ঢুকতে হবে হচ্ছে ভিরিঙ্গির যে সার্ভিস রোডটা, মানে ভিরিঙ্গি যাওয়ার বা বেনাচিতি যাওয়ার যে সার্ভিস রোড দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যেতে, সেই সার্ভিস রোড দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। আর সেই সার্ভিস রোড দিয়ে এসেই এই বাঁদিকেই রয়েছে হচ্ছে চম্পারণ হান্ডি মিট। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই রেস্টুরেন্টের পুরো অ্যাড্রেস লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও ভিজিট করে এই রেস্টুরেন্টে আসতে পারেন। চলুন আর কথা বাড়াচ্ছি না, ভিতরে যাই। ভিতরে গিয়ে আমাদের হান্ডি মিট রেডি হয়ে গেছে, ভিতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখলাম একদম সাদামাটা ভেতরটায় মোটামুটি 20 জনের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ভেতরে সুন্দর এসি চলছে। এখানে মূলত হান্ডি মাটন, হান্ডি চিকেন, প্লেন ভাত এবং প্লেন রুটি পাওয়া যায়। আমরা নিয়েছিলাম 500 গ্রাম হান্ডি মাটন, যার দাম ছিল 650 টাকা। আসুন আগে এখানকার আইটেমগুলো এনারা কিভাবে বিক্রি করে সেটা দেখে নিই, তারপর টেস্ট করব আমাদের অর্ডার করা খাবারগুলো। চলে এসছে আমাদের আজকের হান্ডি মাটন। এই হচ্ছে হান্ডি মাটন। আমরা অ্যাকচুয়ালি 500 গ্রাম মাটন নিয়েছি, তো এইখানে আমাকে অর্ধেকটা দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেকটা রাখা রয়েছে সায়নের জন্য। সেটা গরম গরম দেবে বলেই ওটা উনুনের উপরেই রাখা রয়েছে। আর সঙ্গে রয়েছে এই রকম প্লেন রুটি। এই রুটির দাম হচ্ছে 8 টাকা পার পিস। এই হচ্ছে রুটির সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, 8 টাকা পার পিস। সঙ্গে কিন্তু আপনারা এখানে ভাতও পাবেন। এনারা এখানে মেনলি চিকেন, মাটন, তার সঙ্গে রুটি আর ভাত, এই হচ্ছে এখানকার মেন আইটেম। আচ্ছা, এইবারে হচ্ছে এইখানে এই রকম একটা মেনু কার্ড আছে। আমি মেনু কার্ডটা আপনাকে বুঝিয়ে দিই। 1 কেজি যদি আপনারা হান্ডি মাটন নেন তাহলে তার দাম হচ্ছে 1300 টাকা। এই 1 কেজি হান্ডি মাটনে মোটামুটি থাকবে হচ্ছে 18 থেকে 19 পিস মাটন। আচ্ছা, যদি 750 গ্রাম মাটন নেন তার দাম পড়বে হচ্ছে 975 টাকা, যেখানে থাকবে হচ্ছে মোটামুটি ওই 11 থেকে 12 পিসের মতো মাটন। যদি আপনি 500 গ্রাম নেন তাহলে তার দাম পড়বে হচ্ছে 650 টাকা, সেখানে মোটামুটি ওই 8 থেকে 10 পিসের মতো মাটন থাকবে। আর 250 গ্রাম নিলে তার দাম পড়বে হচ্ছে 325 টাকা, সেখানে থাকবে হচ্ছে মোটামুটি ওই 3 থেকে 4 পিস মাটন। এই হচ্ছে একটা দিক। আচ্ছা, হান্ডি চিকেন নিলেও সেম। এইগুলো হচ্ছে ওয়েট, এইগুলো হচ্ছে প্রাইস। এইবারে আসি আলাদা, কেননা অনেকেই আছেন যারা পুরো 1 হাঁড়ি মাটন বা 1 হাঁড়ি চিকেন নেবেন না, তাদের জন্য কীরকম প্রাইস আছে দেখাই। এই যে মাটন প্লেট যেটা, এর দাম হচ্ছে 250 টাকা। এইখানে কিন্তু 2 পিস মাটন থাকবে, সঙ্গে থাকবে হচ্ছে 4 পিস রুটি। এই 2 পিস মাটন 4 পিস রুটি দিয়ে যে পুরো প্ল্যাটারটা আসবে তার দাম হচ্ছে 250 টাকায়। একইভাবে যদি আপনি চিকেনের প্লেট নেন তার দাম হচ্ছে 200 টাকা পার প্লেট, সেখানে কিন্তু 3 পিস চিকেন থাকবে, সঙ্গে 4 পিস রুটি থাকবে, মানে 3 পিস চিকেন, 4 পিস রুটি। এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 200 টাকা। চিকেন নিলে, মাটন নিলে সেই প্ল্যাটারটার দাম পড়ে যাবে হচ্ছে 250 টাকা, এবং মাটনের পিস থাকবে হচ্ছে 2 পিস। আর এছাড়া তাওয়া রুটি আলাদাভাবে যদি আপনি নেন তার দাম হচ্ছে 8 টাকা পার পিস। প্লেন রাইস 50 টাকা ফুল প্লেট, 30 টাকা হাফ প্লেট। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসের দাম হচ্ছে 20 টাকা, মিনারেল ওয়াটার হচ্ছে 20 টাকা। এইগুলো অন্য দিক। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে মাটন, চিকেন কি করে চম্পারণ মিটে সেল করা হচ্ছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। এই হচ্ছে আমার মাটন, একদম দেখুন, যেটা চম্পারণ মিটের মানে খাসিয়াত, সেটা হচ্ছে এই রকম একদম লাল লাল ঝোল থাকবে,
আমি 1 পিস মাটন তুলে নিই। এই হচ্ছে 1 পিস মাটন, একটু ঝোল নিয়ে নিই। আর চম্পারন মিটের আর একটা যেটা খাসিয়াত সেটা রয়েছে, সেটা হচ্ছে এই হচ্ছে রসুন। এই রসুনটা হচ্ছে চম্পারন মিটের কিন্তু একটা খাসিয়াত। এইবারে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম, তো তিনি বললেন যে একটা চম্পারন মিটের যে হাঁড়ি হয় সেই হাঁড়িতে কিন্তু 3 পিস রসুন দেওয়া যায়। এবার একটা হাঁড়িতে 3 কিলো মাটন থাকে, তো সেইখানে দাঁড়িয়ে 3 পিস রসুন, সবাই কিন্তু রসুনের ভাগ সাধারণত পায় না। তাই আপনারা যদি রসুনের স্বাদটাও নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ফুল ফ্যামিলি এসে একটা পুরো গোটা হাঁড়ি আপনাদেরকে বাই করতে হবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, রুটি দিয়ে চম্পারন মিটটা খেয়ে দেখি। একদম ঝোল, পুরো লাল লাল ঝোল, ঝোলে রুটিটা ডুবিয়ে হুম খাসির মাংসের যে অথেন্টিক স্বাদ, সেই স্বাদ রয়েছে। কোনো রকম কোনো রেস্টুরেন্টের স্বাদ না, একদম অথেন্টিক ঘরে বানানো যে স্বাদ হয় ঠিক সেই স্বাদ রয়েছে। সঙ্গে একটা ভালো ঝাল ফ্লেভার রয়েছে, মানে বেশ ঝাল রয়েছে, যেটা চম্পারন মিটের খাসিয়াত। সঙ্গে কিন্তু গরম মশলার যে ফ্লেভারগুলো না, বিভিন্ন ফ্লেভার গরম মশলার, সেই ফ্লেভারগুলো কিন্তু ভরে ভরে আপনার মুখে পড়বে। এই হচ্ছে চম্পারন মিটের ঝোল। সঙ্গে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা। চম্পারন মিটটা দিয়ে কাঁচা লঙ্কা, সঙ্গে এরকম গরমা গরম রুটি, জাস্ট ফাটাফাটি। একদম জিটি রোডের ধারে, মানে কলকাতা দিল্লি হাইওয়ের ধারেই রয়েছে। জাস্ট দুর্গাপুরটা ক্রস করছেন, সেই সময় এরকম মানে গরম গরম রুটি, খাসির মাংস। আপনারা যদি ভাত খেতে চান তাহলে ভাত, খাসির মাংস। আপনারা যদি মুরগির মাংস খেতে চান তাহলে সেটাও অ্যাভেলেবেল আছে। রাত্রিবেলা কোথাও ট্রিপে বেরিয়েছেন, এইখানে এসে আরামসে খাওয়া দাওয়া করে আবার নিজেদের ট্রিপ সম্পূর্ণ করতে পারবেন। আর এইখানে দেখুন মাটনের সঙ্গে এখানে কিন্তু স্যালাড বলতে এরকম পেঁয়াজ গোল গোল করে কাটা রয়েছে, লেবু রয়েছে, আর উপর দিয়ে দেখতে পাচ্ছি চাট মশলা বেশ সুন্দর করে ছড়ানো রয়েছে। একটু লেবু চিপে নিই। দেখুন, অ্যাকচুয়ালি চম্পারন মিট খেতে গেলে আমাদের বাঙালিদেরকে কিন্তু যেতে হতো সেই মানে বিহারে, বা বলা ভালো পাটনাতে বা চম্পারন, এই সমস্ত সাইডে যেতে হতো। আমার নিজের মনে আছে, আমি চম্পারন মিট খাওয়ার জন্য আমার ডিউটির ওখানে স্টাফকে দিয়ে আমি 1 হাঁড়ি চম্পারন মিট আনিয়েছিলাম। তো সেই জিনিস যদি আমরা দুর্গাপুরে বসে পাই তাহলে সেই সুযোগ কে হাতছাড়া করতে চায়। এইবারে ঝোলটা তো টেস্ট করলাম, মিটটা টেস্ট করে দেখি। দেখুন মিটটা দেখুন, একদম সেই লেভেলের নরম হয়েছে, এইরকম একদম সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু। এই হচ্ছে মিট, খেয়ে দেখি। মুখে দিতে সুন্দর গলে গেল, এবং সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সঙ্গে পেঁয়াজ, টক টক লেবুর রস, সঙ্গে চাট মশলার ঝাল ফ্লেভার, জাস্ট ওয়াও। মিটটা একটু রুটি দিয়ে খেয়ে দেখি। মিট পোর্শন রুটির মধ্যে দিয়ে একটু ঝোল লাগিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কা। সবকিছু নিয়ে এই চম্পারন মিটটা হচ্ছে অথেন্টিক একটা ডিশ, যেটা আমরা বাঙালিরা চট করে পাই না। এর টেস্টটাও কিন্তু অন্য, মানে আপনি ভাববেন না যে আপনার একদম ঘরোয়া টেস্ট পাচ্ছেন, না। এর মধ্যে যে গোটা গরম মশলাগুলো রয়েছে সেই গরম মশলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, সঙ্গে এই যে লেবুর রস দেওয়াতে স্যালাডে, সেটা একরকম লাগছে। মানে সব মিলিয়ে না একটা অথেন্টিক টেস্ট এই চম্পারন মিটটাতে। আচ্ছা, এবারে আপনাদেরকে দেখানোর পালা হচ্ছে এই যে রসুনটা। চম্পারন মিটের একটা আলাদা খাসিয়াত হচ্ছে এই রসুন। এই রসুনটা এত সুন্দর সেদ্ধ হয় না, দেখুন এই যে এরকম করে টিপ দেবো, এই রসুনগুলো জাস্ট ছাল থেকে ছাড়িয়ে বেরিয়ে আসবে, কিন্তু মানে কোয়াগুলো শুধু বেরিয়ে আসবে, রসুনের যে ছালটা রয়েছে সেটা কিন্তু ওরকমভাবেই থাকবে। আমি 3 পিস নিয়ে নিই। এবারে এইটা খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এই রুটি, সঙ্গে হচ্ছে চম্পারন মিটের এই চম্পারন মিট, রসুন,
একটু ঝোল নিয়ে আর একটুখানি পেঁয়াজ পরেই নেব, এই জিনিসটার টেস্ট নিয়ে দেখি। এটার টেস্ট জবরদস্ত টেস্ট। এরকম ভাবে রসুন কে কে খেয়েছেন আমি জানি না, আপনারা ঘরেও যদি খাসির মাংস রান্না করেন তার মধ্যে কিন্তু এরকম এক একটা করে গোটা রসুন দিয়ে দিতে পারেন, মারাত্মক লাগে খেতে, মারাত্মক। আমাদের বাড়িতে যখনই খাসির মাংস হয় এরকম রসুন কিন্তু আমাদের বাড়িতে মানে প্রত্যেকের নামে নামে একটা করে রসুন দেওয়া হয়, আর এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী রসুনটা। সব মিলিয়ে চম্পারন মিট হচ্ছে জাস্ট জবরদস্ত, ফাটাফাটি একটা আইটেম এই দুর্গাপুরের বুকে। আচ্ছা, এইখানে লাস্ট আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই নার্লি। আমার কাছে আরো 3 পিস রয়েছে, বাট এই নার্লিটা দেখুন, এই নার্লিটা খেয়ে দেখি। পুরো নার্লি পিসটা বেরিয়ে আসছে, মানে জবরদস্ত একটা আইটেম কিন্তু আমরা আজকে খেলাম। আজকের আমাদের যে আইটেমটা খেলাম তার মধ্যে কিন্তু কোনো আধিক্য ছিল না, কোনো জাঁকজমক ছিল না, কোনো স্টাইলিশ কিছু ছিল না, কিন্তু তার মধ্যেও এই জিনিসটাতে একটা আলাদা আভিজাত্য রয়েছে। কি আভিজাত্য না, এইটা হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার একটা মানে অথেন্টিক ফুড, যেটা সাধারণত চম্পারন বা বিহারে গিয়েই আমরা পাই, সেই জিনিসটা কিন্তু রয়েছে আমাদের দুর্গাপুরে। যাই হোক, আর বিশেষ কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা আমি জানি খুব ছোট হলো, বাট ছোট হলেও এই যে যে দুর্গাপুরের বুকে একটা চম্পারন মিট হয়েছে, এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এই মানে খাবারটা আমি কভার করব, আর কভার করে আমার যে সমস্ত কিঞ্চিত দর্শক আছেন তাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো সেটা আজকে পূরণ হলো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো ভালো ভিডিওতে, অন্য কোনো নতুন রেস্টুরেন্টে গিয়ে। শেষ করি আজকের খাওয়া দাওয়া।